বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক সুন্দর লাগছে না এই টুটি ফুটিগুলো দেখতে? আপনারা জেনে অবাক হবেন যে মাত্র একটি সবজি দিয়ে এত সুন্দর একটি আইটেম তৈরি করা যায়। আমিও কিন্তু অবাক হয়ে গিয়েছিলাম। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বানাবো এই কালারফুল টুটি ফুটি। এটি আপনারা যে কোনো ডেজার্টে ব্যবহার করতে পারবেন। এটা ব্যবহারে খাবারের টেস্টটা ডাবল হয়ে যাবে আর দেখতেও তো অনেক সুন্দর। তো চলুন দেখে নিই রেসিপিটি। এই টুটি ফুটিটা তৈরি করতে লাগবে একটা পেঁপে। এখানে নিয়েছি একটি পেঁপে। আমি পেঁপেটাকে কেটে এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। কিভাবে টুকরো করেছি সেটা দেখালাম না, কারণ আপনারা সবাই কিন্তু এটা করতে পারবেন। আর ভালো করে ধুয়ে একটা স্ট্রেনারে পানিটা ঝরিয়ে রেখেছি। এখন একটা প্যানে আমি পানি নিয়েছি, পর্যাপ্ত পরিমাণের পানি। পানিটা যখন গরম হয়ে যাবে তখন এই পেঁপে টুকরোগুলো দিয়ে দিব। দিয়ে জাস্ট 5 মিনিটের মতো একটু সিদ্ধ করে নেব। এর বেশি সিদ্ধ করতে হবে না। জাস্ট 5 মিনিট একটু ফুটানো হয়ে গেলেই এটাকে আমি নামিয়ে নেব। এটা নামিয়ে আবারও একটা স্ট্রেনারে পানিটা ঝরাতে দিব। এখন একটা শিরা তৈরি করব। এখন চুলায় আরেকটি প্যান বসিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3 কাপ পানি। 3 কাপ পানি দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। 3 কাপ পানি আর 2 কাপ চিনি দিয়েছি। দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে জাল করে নেব। চুলার আঁচটা এখন আমি ধরিয়ে দিয়েছি। চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। চিনিটা এখন মেল্ট হয়ে গিয়েছে। এখন আগে থেকেই যে সেদ্ধ করে রেখেছিলাম পেঁপেগুলো, সেগুলো দিয়ে দেব। চুলার আঁচটা কিন্তু আমি এখন বাড়িয়ে দিয়েছি। পেঁপেগুলো দেওয়ার পর এখন হালকাভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এখানে 3 কাপ পানি আর 2 কাপ চিনি দিয়েছি। আপনারা যারা মিষ্টি বেশি দিতে চান তারা কিন্তু 3 কাপ পানির সাথে 3 কাপ চিনিও দিতে পারেন, ঠিক আছে? আমি এটা এভাবেই চুলায় রান্না করব 20 to 25 মিনিট। শিরাটা যখন দেখবেন যে এরকম ঘন হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। দিয়ে আবার একটু হালকাভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এটাকে প্রায় 25 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। চুলাটা অফ করে দেওয়ার পর এই সেদ্ধ করা পেঁপেগুলো আমি অল্প অল্প করে বাটিতে নিয়ে নিচ্ছি। আপনারা যে কয়টা কালার এটাতে অ্যাড করতে চান সেই কয়টা বাটিতে কিন্তু অল্প অল্প করে এটা নিয়ে নেবেন। আমি 4টা কালার করব, এই জন্য 4টা বাটিতে অল্প অল্প করে এই পেঁপে সেদ্ধগুলো নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর এখন এগুলোতে আমি কালার অ্যাড করছি। আর এই পেঁপের টুকরোগুলো নেওয়ার সময় কিন্তু অবশ্যই শিরাটা সহ নিতে হবে। প্রতিটা বাটিতে যেন অল্প অল্প শিরা থাকে, ঠিক আছে? তো আমি 4টা কালার এভাবে মিশিয়ে নিয়েছি, রেড, ইয়েলো, গ্রিন, আরেকটা হচ্ছে অরেঞ্জ কালার। আরেকটা বাটিতে আমি পেঁপে সেদ্ধগুলো যে নিয়েছি এটাতে কিন্তু আমি কোনো কালার অ্যাড করিনি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এটাকে এভাবেই রাখবো। এখন এগুলোকে 6-7 ঘন্টার জন্য রেখে দিতে হবে। আমি এটাকে ওভারনাইট রেখে দিয়েছিলাম আর পরের দিন আমি এগুলোকে আবারও বের করে নিয়েছি। এর মাঝে কিন্তু আমি এই সবগুলোকে একটু নেড়ে নিয়েছিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা যে আমি যে শিরাটার সাথে রেখেছিলাম এটা কিন্তু অনেকটাই সোক করে নিয়েছে। এটা অনেকটা সময় এইভাবে রেখে দেওয়ার ফলে কালারটা কিন্তু একবারে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নিয়েছে। এখন একটা বাটিতে এভাবে টিস্যু নিয়েছি। টিস্যুটা একটু মোটা করে নিতে হবে। নেয়ার পর আমি ওই পেঁপের টুকরোগুলো এভাবে ঢেলে ভালোভাবে টিস্যু দিয়ে মুছে নেব, যেন কোনো পানি ভাবটা যেন না থাকে। খুব ভালোভাবে এভাবে মুছে নেব। আমি সবগুলো কালার এভাবে আলাদা আলাদাভাবে খুব সুন্দরভাবে মুছে নিচ্ছি। যতটুকু সম্ভব ততটুকুই কিন্তু এটা খুব ভালোভাবে মুছে নিতে হবে, যে পানি পানি যে ভাবটা সেটা যেন না থাকে। মুছে নেওয়ার পর একটা ট্রেতে এভাবে ছড়িয়ে দিয়েছি। প্রতিটা কালার আমি এভাবে আলাদা আলাদা করে সুন্দরভাবে একটু ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দেওয়ার পর এটা আমি একটু রোদে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। আপনারা চাইলে কিন্তু ফ্যানের বাতাসে বা চুলার নিচে রেখেও এটা শুকাতে পারেন। তো 2 ঘন্টা পর আমি এটা রোদ থেকে নামিয়ে নিয়েছি। এটা কিন্তু শুকিয়ে একদম হার্ড করে ফেলা যাবে না, জাস্ট ড্রাই করে নিতে হবে যেন পানি ভাবটা না থাকে। আর এটা কিন্তু সফটই থাকবে, ঠিক আছে? রোদ থেকে নিয়ে আসার পর এটাকে একটু ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিয়েছি। তো তৈরি হয়ে গেল কিন্তু ঝটপট খুব সুন্দর টুটি ফ্রুটি। এটা আপনারা অনেক রকম ডেজার্ট, অনেক রকম খাবারেও কিন্তু ব্যবহার করতে পারেন, যেমন কেক,
আইসক্রিম, আরও অনেক রকম ডেজার্টেও আপনারা এটা ব্যবহার করতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর, খাবারে দিলে কিন্তু খাবারের স্বাদটাও অনেক গুণ বেড়ে যায়। এটা আপনারা একসাথে অনেকগুলো বানিয়ে ফ্রিজে রেখে কিন্তু অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো আর বাহির থেকে এটা কিনে আনা লাগবে না, আপনারা খুব সহজেই বাসায় তৈরি করে ফেলুন এই টুটি ফ্রুটি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।